একটা মাস্টার একটা ছাত্রীর সাথে প্রেম করছে। স্কুলে ক্লাসরুমের ভিতরে ভোজপুরি গান চালিয়ে তারা রিলস বানাচ্ছে। একটা মাস্টার তার সহকর্মীর হাত ধরে নাচানাচি করছে। একটা মেয়ে মাস্টারের হাত ধরে একটা ছেলে মাস্টার নাচানাচি করছে। এ টানছে ওকে, ও টানছে একে। সেখানে কি গান বাজছে? না, বিধি তুমি বলে দাও আমি কার। এই নাকি হলো আমাদের শিক্ষক সমাজ। দর্শক, শিক্ষক এবং পুলিশ সমাজের দুটো দিক। একটা দিক সমাজকে তৈরি করে, আর একটা দিক সে তৈরি হওয়া সমাজে যদি কখনো কোনো বিশৃঙ্খল, অনাচার, দুর্নীতি সৃষ্টি হয়, তাহলে সেটাকে দমন করে এবং সেটাকে শৃঙ্খলা করে। চলপাল্টের আজকের এপিসোডে আমি আপনাদেরকে ব্যাখ্যা করব মমতা বন্দ্যোপাধ্যায় কী করে এই শিক্ষক সমাজ এবং পুলিশ এই দুটো ডিপার্টমেন্টকে কী করে একটা নৈরাজ্যের শাসনে পরিণত করেছে এবং সবথেকে জঘন্যতম এবং ঘৃণার দুটো রাজ্য তৈরি করেছেন। একটা রাজ্য হলো শিক্ষক রাজ্য, আর একটা হচ্ছে পুলিশ রাজ্য। সমাজে যদি আমরা কাউকে সবথেকে বেশি শ্রদ্ধা করি, তাহলে সেটা হলো শিক্ষক সমাজ। মা বাবার পরেই আমরা স্থান দিই শিক্ষকদেরকে। এই শিক্ষকরাই তো একটা সমাজকে তৈরি করে, একটা ছাত্রকে তৈরি করে, একটা মানুষকে, জাতিকে তৈরি করে, একটা দেশকে তৈরি করে। সেই শিক্ষক সমাজে আপনি দেখেছেন আজকে কি পরিমাণে নোংরামি চলছে। গান বাজছে বিধি তুমি বলে দাও আমি কার, এটাই হচ্ছে নাকি আমাদের শিক্ষক সমাজ। আর দ্বিতীয় কথা, আজকে পশ্চিমবঙ্গের বুকে হাজার হাজার বেকার ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে, যোগ্য প্রার্থী ঘুরে বেড়াচ্ছে, তাদের পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট ঠিকঠাক মতো বেরোচ্ছে না, তাদের চাকরিটা ঠিকঠাক মতো হচ্ছে না, তাদের মা বাবা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, সারাদিন সকাল দিন রাত কান্নাকাটি করছে তার ছেলেটা চাকরি পায়নি বলে, তাদের দুটো ভাত জুটছে না, তারা খেতে পারছে না ঠিকঠাক মতো করে। কিন্তু এই শিক্ষক সমাজ যারা অলরেডি চাকরিটা পেয়েছে, আজ থেকে 30 বছর 40 বছর আগে যখন চাকরি পেতে লাগতো না তেমন কোনো পড়াশোনার কোনো কড়াকড়ি, লাগতো না তেমন কোনো শিক্ষকতা যোগ্যতা, কিছুই যখন লাগতো না, আজকে তাদের কোনো প্রতিবাদ করতে দেখেছেন? মুখ বুজে তারা সমস্ত কিছু সহ্য করছে। এবং তারা মাসের শেষে মাইনেটা যখনই অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, তারা এই যে এত বড় একটা নৈরাজ্য চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে এত বড় দুর্নীতির কাজ, এত বড় নোংরা কাজ করছে, তাদের কোনো প্রতিবাদ নেই। এটাই কি আমাদের শিক্ষক সমাজ? শিক্ষকের মূল আদর্শ কি এটাই হওয়া উচিত? আজকে দেখুন, স্কুলে পড়াশুনোর নামে কোনো দায়িত্ববোধ নেই, পড়াশুনো হলো কি হলো না তেমন কোনো চিন্তাভাবনা নেই। আমি শুধু যখন দেখি যে যুবক সমাজ, নতুন নতুন ছেলেমেয়েরা যখন স্কুলে যাচ্ছে, আমি শুধু ভাবি যে কী করে এরা সময়টা নষ্ট করতে যাচ্ছে। হ্যাঁ, একদম যে খুব খারাপ অবস্থা তা তো নয়, দু একটা ছেলেমেয়ে হয়তো কিছুটা শিখছে, কিন্তু 98% সব মোবাইলে ব্যস্ত, মাস্টার সমাজ মোবাইলে ব্যস্ত, ফেসবুকে ব্যস্ত, রিলস বানাতে ব্যস্ত। এটাই কি শিক্ষক সমাজ? তো এই হলো শিক্ষক সমাজ, যেখানে ছাত্রীর সাথে শিক্ষকের প্রেম। আর রইল পুলিশ, পুলিশের তো টাকার সাথে প্রেম। না এদের ছাত্রীর সাথে প্রেম, না এদের ছেলের সাথে প্রেম, না কোনো তৃতীয় লিঙ্গের সাথে প্রেম, কারোর সাথে প্রেম নয়। এদের প্রেম তো টাকার সাথে প্রেম। শিক্ষকের সাথে প্রেম ছাত্রীর, আর পুলিশের প্রেম টাকার সাথে। এই শুধুমাত্র টাকাটাই, এরা একটা ভালোকে ভালো বলার অধিকারটা হারিয়ে ফেলেছে, ভালোকে ভালো বলার সাহসটা হারিয়ে ফেলেছে। দুর্নীতিটাকে চোখে দেখেও সেটাকে আরও বাহবা দিচ্ছে আরও। আপনি ভাবতে পারেন, সমাজকে রক্ষা করার দায়িত্ব যাদের, তারাই আজকে নিজের জ্ঞান থাকা সত্ত্বেও, নিজের পাওয়ার থাকা সত্ত্বেও তারা কাঠপুতুল হয়ে গেছে। এবং কাঠপুতুল মানে এটা যে হতে বাধ্য হয়েছে তা নয়, তারা নিজেরা ইচ্ছে করে হচ্ছে। কোন পথে চলেছে আমরা, কোন জগতে বাস করছি আমরা, কোন রাজ্যে বাস করছি?